পাঁচটি কাজ করলে জীবন থেকে অশান্তি দূর হয়ে যাবে। আপনার লাইফে যত দুঃখ আছে, যত কষ্ট আছে, অশান্তি আছে, আপনি যদি আপনার লাইফে সকল ধরনের কষ্ট দূর করতে চান, তাহলে এই পাঁচটি আমল আপনি নিয়মিত করবেন, নিজের উপরে বাধ্যতামূলক করে নেবেন। তাহলে সকল ধরনের কষ্ট থেকে, অশান্তি থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন, প্রটেক্ট করবেন, যদি আপনি পাঁচটি আমল নিয়মিত করতে পারেন। অনেক সময় আমরা ডিপ্রেশনে ভুগি, ফার্স্ট্রেটেড পিপল যারা আছে সবসময় ডিপ্রেশনে থাকে, দুশ্চিন্তায় থাকে, কি করবে কোনো কুল কিনারা খুঁজে পায় না, অশান্তি দূরই হচ্ছে না, ঘর থেকে সংসার থেকে অশান্তি যাচ্ছে না। পাঁচটি আমল নিয়মিত করবেন। নাম্বার ওয়ান, এক নাম্বার হচ্ছে যথাসময় নামাজ আদায় করবেন, সময় মতো নামাজ আদায় করবেন। কেননা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে আস-সালাতু লি ওয়াক্তিহা, সময় মতো নামাজ পড়া। নামাজ মিস করবেন না। নামাজ হচ্ছে আল্লাহ তাআলার এমন একটি বিধান, আপনি যদি সংসারে সুখ চান, আপনি যদি সংসারে শান্তি চান, তাহলে সুখের মালিক হচ্ছেন আল্লাহ, শান্তির মালিক হচ্ছেন আল্লাহ। ওই আল্লাহকে অসন্তুষ্ট করে কখনো আপনি আপনার ঘরে শান্তি আনতে পারবেন না। এজন্য সুখ, অশান্তি এবং সকল ধরনের কষ্ট থেকে বাঁচার জন্য আপনি এক নাম্বার আমল করবেন, যথাসময়ে আপনি নামাজ আদায় করবেন। শুধু নিজে নামাজ পড়লে হবে না, পরিবারের সকলকে নামাজ পড়তে বাধ্য করবেন। কেননা নামাজ প্রত্যেকটা মানুষের জন্য, বিশেষ করে যে সমস্ত ছোট ছোট বাচ্চারা আছে, তারাও আপনার দেখা দেখি নামাজ পড়বে। 10 বছর পর থেকেই কিন্তু তাদেরকে নামাজের জন্য শাসন করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এজন্য সন্তানদেরকেও নামাজ পড়তে বলবেন, শুধু নিজে নামাজ পড়বেন না। এক নাম্বার যথাসময়ে নামাজ পড়া। নাম্বার টু, দ্বিতীয় নাম্বার হচ্ছে পিতামাতার সাথে সবসময় সুন্দর ব্যবহার করা। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পিতামাতার সাথে অনেক সন্তান আছে ভালো করে ব্যবহার করে না, বিয়ের পরে পিতামাতাকে ভুলে যায়, বিয়ের পরে বউয়ের কথা শুনে পিতামাতার কথা শুনে না। খবরদার, এটা করবেন না। পিতামাতার কথা শুনবেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পবিত্র কোরআনুল কারীম খুলেন 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 6, 7, 8, 9 নম্বর লাইনগুলোতে সূরা বানী ইসরাঈল 23, 24, 23, 24 নম্বর আয়াতগুলোতে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা অর্ডার করে দিয়েছি, ফয়সালা করে দিয়েছি, ইবাদত করবে আমি আল্লাহ। এরপরে বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস, পিতামাতার সাথে ভালো ব্যবহার করতে হবে। এজন্য পিতামাতার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। পিতামাতার সাথে ভালো ব্যবহার করলে সংসারে সুখ আসবে, শান্তি আসবে। নাম্বার 3 নাম্বার হচ্ছে হালাল খেতে হবে। আকলুল হালাল, হালাল না খেলে, হারাম যদি আপনি খান, আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছু কবুল হবে না। আর যখন আপনার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না, তখন কিন্তু আপনার ঘরে শান্তিও আসবে না। এজন্য অবশ্যই যদি আপনি আপনার ঘরে শান্তি চান, সুখ চান, তাহলে 3 নাম্বার কাজ হচ্ছে আপনি হালাল খাবেন। 4 নাম্বার হচ্ছে বেশি বেশি জিকির করবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় জিকির। এই জিকিরগুলো বেশি বেশি করে করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ, তাহলে সংসারে সুখ শান্তি আসবে। এবং 5 নাম্বার হচ্ছে গোপন আমল বেশি বেশি করবেন। যত বেশি পারেন আপনি গোপন আমল করবেন, কাউকে দেখানোর জন্য না। আপনি ডোনেশন করছেন, দান করছেন, আপনি আস্তে করে দান করেন, কেউ দেখে নাই, কারো দেখার দরকারও নাই, কেউ দেখে নাই, দেখানোর দরকারও নাই। আপনি একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দান করেন। আপনি গোপন আমল বেশি বেশি করেন, রাতের বেলা উঠে তাহাজ্জুদ নামাজ পড়েন, আল্লাহর কাছে দোয়া করেন। এই 5টি কাজ যদি আপনি করতে পারেন, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনার ঘরের ভিতরে সুখ আসবে, শান্তি আসবে, আল্লাহ নিজে রহমত নাজিল করে দিবেন।